আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে জানাই স্বাগত। সবাই লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আপনাদের জন্য নিয়ে আসতেছি এমন এক রোমহর্ষক এবং ইন্টারেস্টিং, খুবই এমেজিং ভিডিও, যেটা বাংলাদেশে কোনো ব্লগারে নিতে পারবে না। কারণ এখানে একমাত্র বর্ডার গার্ড ছাড়া আর কারো আগমন হয় নাই। হয়তো আগামী 20 থেকে 30 বছরের মধ্যে বাংলাদেশে এখানে বসতি গড়ে তুলবে। কারণ এখানে কোনো নাই রাস্তা, নাই কোনো বসতি, নাই কোনো মানব অস্তিত্ব, নাই কোনো পশু পাখির গুঞ্জন। এখানে আছে খালি পাথর, বাঁশার গাছ, এছাড়া আর কোনো কিছু নেই। এই যে রাস্তা দেখে বুঝতে পারছেন, এখানে আমাদেরকে 5 থেকে 7 দিন হাঁটতে হয়। আমরা আজকে 7 দিনের রাস্তা অতিক্রম করতেছি। আমাদেরকে আরও 3 দিন হাঁটতে হবে এই রাস্তা দিয়ে। এই তো পাথর, এই যে অনেক পাথরগুলো অনেক পিছলা এবং খুবই বিপজ্জনক। পড়লে আপনার পা ফাটবে তো ফাটবে, ভেঙেও যেতে পারে। আর আপনি এখানে কোনো ধরনের ট্রিটমেন্ট পাবেন না। আপনাকে ভার করে ভাঁজ দিয়ে বেঁধে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। এত ঝুঁকিপূর্ণ রাস্তা, আপনাকে আসতেই হবে। দেশের সার্বভৌমত্ব, দেশের অস্তিত্ব, দেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে হলে সরকারকে অবশ্যই এখানে এখন কোন দিকে রাস্তা, এই যে এদিকে একটা পাওয়া গেছে চিপাগলি, বাঁশ আর গাছ, এছাড়া আর কোনো উপায় নেই। একটা চিপাগলি আর দেশটাকে আপনারা তো বুঝতেই পারছেন। কারণ এখানে দেশ পাহারায় লোক না থাকলে দেশের ষড়যন্ত্রকারীরা এখানে ষড়যন্ত্রের জাল বিছিয়ে দিতে পারে। দেশের পরিস্থিতি তো আপনারা সবাই ভালো জানেন, কারণ আমরা তো নেট আউট অফ নেটওয়ার্ক। এখানে বাংলাদেশে কোনো নেট নেই। এই যে দেখছেন মাথার উপরে কত বড় বড় পাহাড়, পাথরের পাহাড়, যে কোনো সময় ক্রাশ করে মাথায় পড়তে পারে। এগুলো হলো মাথার উপর, এগুলো হলো মাথার উপর এই যে পাহাড়, এগুলো ভেঙে ভেঙে পাথরগুলো পড়ে। বৃষ্টির দিনে এখানে হাঁটু মাথা, হাঁটু থেকে গলা থেকে মাথা পর্যন্ত পানি স্রোতে আপনাকে বেশি নিয়ে যেতে পারে এবং অনেক অনেক বিপদ অতিক্রম করে এই রাস্তা পার হতে হয়। একমাত্র আল্লাহ ছাড়া কোনো উপায় নেই। এই যে দেখছেন কী অবস্থা, এখানে এই পানিতে প্রচুর চিংড়ি, কাঁকড়া পাওয়া যায়। এটাই এখানকার বাসিন্দা। আপনি শ্যাম্বুস নামের একটা পয়জন আছে, এটা দিলে আপনি এখানে মাছগুলো ধরা যায়। এখানে অনেক পাহাড়ি, ইন্ডিয়ান পাহাড়িরা মিজোরাম প্রদেশ থেকে আসে। এটা বাংলাদেশের জিরি, বাংলাদেশের নদী। এই নদীর পানি সাধারণত বাংলাদেশ আঁকাবাঁকা ঝিরি নদী পার হয়ে বাংলাদেশের কাপ্তায় লেগে গিয়ে পড়ে। এই যে দেখছেন একটু রোগ পাওয়া গেছে। এখানে সাধারণত 2 ঘন্টা হাঁটলে আপনার সর্দি কাশি নিয়ে যেতে পারে, কারণ অনেক ঠান্ডা। আর ম্যালেরিয়ার মশা তো আপনাকে যোগ, এগুলো তো আছে। এখানকার সবচেয়ে বড় বাসিন্দা ম্যালেরিয়া মশা, সিপিলিস মশা, যেটা কামড়ালে ম্যালেরিয়া আপনাকে মৃত্যু কুলে ধরে পড়তে হয়। অনেক বড় বড় পাথর, অনেক বড় বড় পাথর। এই যে দেখছেন এটা কোনো রাস্তা? এখানে যদি গাড়ি আসতো তাহলে পাথরগুলো নিয়ে যেত। হাজার হাজার বাংলাদেশের সম্পদের 90% মজুত হলে এই পাহাড়ে। এই পাহাড়ের মধ্যে আপনারা যে পাহাড় দেখেন, এই পাহাড়ের হিসেবে এগুলো বাচ্চা। গতকাল একটু পাহাড় উঠছে আমরা সারাদিন। এই যে গুটগুটে অন্ধকার আর খাড়া খাড়া পাহাড় যেটা দেখা যাচ্ছে। এই যে দেখছেন এখানে পাহাড়, এই রাস্তায় অতিক্রম করতে হবে। অনেক পিছলা, দেখছেন কীভাবে গাব জমে গেছে। আমাদেরকে এই রাস্তায় অতিক্রম করতে হবে, পাথর আর পাথর। আমরা আজকে 4 দিনের রাস্তা অতিক্রম করছি, আরও 3 দিন আমাদেরকে হাঁটতে হবে, যেটা উল্টাছড়ি
জামাইছড়ি ঝাড়লছড়ি নামায় পরিচিত, কারণ এখানে এগুলো আপনি গুগলে চাইলেও পাবেন না। ম্যাপসে যারা রোড ট্রাকিং করেন তারা এই রাস্তা খুঁজে পাবেন না, গুগলে ম্যাপে কোথাও পাবেন না, একমাত্র এই রাস্তা। এই যে দেখছেন কালো কালো পাহাড়, কি অবস্থা পাহাড়ের, একদম গুটগুট অন্ধকার, একদম গুটগুট অন্ধকার। এই যে দেখছেন এই ঝর্ণা, এখানে একটা ঝর্ণা আছে, অন্ধকারের জন্য দেখা যাচ্ছে না। হ্যাঁ, এই যে দেখছেন বিশাল বিশাল পাথরে অন্ধকার, বিশাল বিশাল পাহাড়, অনেক বড় বড় রাস্তা। এই যে দেখছেন অনেক পিছলা কালো কালো পাথর, যেন মনে হয় নাগনি বিষ নিয়ে দাঁড়ায় আছে। এই যে কালো পাথর, অনেক কালো পাথর, ওগুলো যে কোনো সময় ক্রাশ করে আপনার মাথায় পড়তে পারে, কিছু করার থাকবে না। এই যে দেখছেন ধোঁয়া উঠতেছে, এই পাহাড়ের কাছ থেকে ধোঁয়া উঠতেছে, বিশাল বিশাল কালো কালো পাথর। আপনার কালকে রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে, রাত্রে দিনে বৃষ্টি হয়ে গেলে আমাদের জার্নিটা আরও কষ্ট হয়ে যেত। এই যে দেখছেন কত গোল গোল টাকলা টাকলা, এই যে অনেকে টাকলা আছে না, এই টাকলা পাথর, এগুলো খুব ভয়ঙ্কর। এই টাকলা পাথরগুলো খুব ঝুঁকিপূর্ণ, আপনি ফা দেওয়ার সাথে সাথে আপনি জয় বাংলা হয়ে যাবেন। রে হায়, এখানে এখানে ফা দেবো কোথায়? এই টাকলা পাথর এলাকায় আমরা চলে আসছি। এই যে আপনার নাগনির মুখ, সাপের মুখ বলে, এই যে পাথরটা দেখতে সাপের মতো, মুখটা একদম সাপের মাথার মতো। এই যে ভয়ঙ্কর একটা রাস্তা, এই যে এখানে হাঁটা খুব মুশকিল, এদিকে যেতে পারবো না, এদিকে যাওয়া লাগবে, এই চিপাগলি দিয়ে যাওয়া লাগবে। আমার লাঠি আটকে যায় মাঝে মধ্যে। এই যে চিপাগলি খুব অন্ধকার গুটগুটি, এখানে 12 মাসের মধ্যে মোটামুটি সবসময় বৃষ্টি থাকে। এখন এই যে দেখতে পাচ্ছেন এই টাকলা পাথর অতিক্রম করে আমাদের যেতে হবে। অনেক ভয়ঙ্কর রাস্তা, এই ডান পাশ দিয়ে আসেন আপনারা। অনেক সময় রাস্তা একটু বৃষ্টি হলে রাস্তা শেষ। এই যে দেখছেন এটা মাথার উপর, আর এই যে পাথরগুলো দেখেন।